সময় এই পড়ছে 10 মিনিট বাকি আছে সব নামাইতেছি। এই দেশে কিন্তু এই আপনার ইফতারের আগে কোনো সাইরেন দিবে না, কোনো সাইরেন দিব না। এটা বোট বোনা করছি। দুই দেশে কিন্তু একটা জিনিস মজার জিনিস, সেটা হচ্ছে আপনার প্রথম রোজা থেকেই আর সারাক্ষণই এই এই প্রথম রোজা থেকে সন্ধ্যার পর থেকে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত প্রতিদিনই আপনার গাইটা ফোটাবো, বেদম গাইটা ফোটায়। তারপরে ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত, ঈদ হওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত ফোটাবই বাজি। প্রতিদিন আমার মনে হয় অনেক টাকা খরচ হয়, কারণ সব মহল্লায় এরকমই, সব জায়গায় এরকমই করবো। এটা 99 থেকে আনছি, এটাতে যে শরবত বানাইছি। এটা হচ্ছে আপনার হলো এই ভাজা বুট, একদম সোলানো। আর এটা হচ্ছে বাদাম, ভাজা বাদাম। এটা চানাচুর। এটা হচ্ছে কমলা, খুবই মিষ্টি। এদেশে কমলা কিন্তু খুবই মিষ্টি। এটা টমেটো, শসা। দুই দেশে কিন্তু বাংলাদেশের চেয়ে এদেশে অনেক আনাজপাতির দাম। টমেটো দেখতেই পারতেছেন, মানে কতটুকু টমেটো সাইজ। অনলি 5টা টমেটো আপনার হলো 2 টাকা 90 পয়সা। 1 টাকায় হচ্ছে বাংলাদেশের 32 টাকা। বর্তমান 1 টাকায় বাংলাদেশের 32 টাকা, 2 টাকা 90 পয়সা, 5টা টমেটো। তাহলে দেখেন বাংলাদেশের চেয়ে অনেক মানে দাম বেশি। তারপরে হচ্ছে শসা, 2টা শসা হচ্ছে হলো 2 টাকা, তার মানে 64 টাকা। বাংলাদেশের 64 টাকা 2টা শসা অনলি। আর আমরা বাংলাদেশে তো কাউ কাউ করি। আর ফুলকপি এই দেশের 10 টাকা কেজি, মানে 10 টাকা 10 রিঙ্গিত, 1 কেজির দাম 10 রিঙ্গিত। তাহলে দেখেন বাংলাদেশে কয় টাকা কেজি কপি, ফুলকপি, আর এখানে কত দামটা অনেক, মানে সময় কাউকে এত দাম, এই দাম সেই দাম। আর কাঁচামরিচ খাবেন, কাঁচামরিচ বাংলাদেশের প্রায় 1400 টাকার মতো পড়ে প্রায়। সরি না, ভুল হয়েছে, মানে 14 টাকা কেজি, সরি 14 টাকা কেজি। তাহলে এখন হচ্ছে 1 টাকায় 32 টাকা, কয় টাকা আসে? আমার একটাবার বাসি ইফতারের পরেই আমার ভাত খাওয়ার লাগে, মানে ইফতার শেষ ওই বসায় আমি ভাত খাবো। বাড়িতে রাইস কুকার নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার অভ্যাস, এটা আমার ছোটোকাল থেকে অভ্যাস। সবাই ভালো থাকেন, আশা করি সবাই রোজা রাখার চেষ্টা করবেন, আর সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ। এই দুনিয়া কিছুই না। এই যে আজ ইফতার করতে হচ্ছে, মানে আমি একা, আমি প্রবাসে, আমি মালয়েশিয়াতে, আমার ফ্যামিলি বাংলাদেশে, আমার ইফতার একা করতে হচ্ছে। আর প্লাস এই বাসায় আমি অনলি বাংলা একা, এরা মালয় আছে, এরা রোজা রাখে না। কিন্তু আমি ইনশাল্লাহ মানে রোজা রাখার চেষ্টা করি, ইনশাল্লাহ রোজা রাখি। আল্লাহর রহমত কোনো রোজা আমি ভাঙি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।